টক জিনিস দেখলেই কিন্তু সবার মুখে জল চলে আসে। সেই রকমই একটা টকের রেসিপি আজ আমি নিয়ে আসছি। বাজারে এখনও কিন্তু কুল পাওয়া যাচ্ছে। এই কুল দিয়ে আপনারা যদি এইভাবে চাটনিটা বানিয়ে নিন, তাহলে চাটনিরও স্বাদ পাবেন, আবার আচারেরও স্বাদ পাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসুন তাহলে দেখে নিই আমি আচারটা বা চাটনিটা কিভাবে বানিয়েছি। কুলের চাটনিটা বানানোর জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য 10-12টা শুকনো লঙ্কাকে প্রথমে ভেজে নেব। লঙ্কাটা যখন ভাজা হয়ে গেল, একটু কালো কালো ভাব চলে আসলো আর একটা সুন্দর গন্ধ চলে আসলো, তখন আমি 3 চামচ জিরা দিয়ে দিলাম আর 6 চামচ মৌরি দিয়ে দিলাম। জিরা একটু কম দিবেন, মৌরিটা বেশি দিবেন, তাহলে মশলাটা কিন্তু খুব ভালো হবে, সেন্টটা খুব সুন্দর আসবে। এখন সব কিছু উপকরণ আবার একটু ভেজে নেব। মশলাটা ভাজা হতে হতে এদিকে আমি কুলগুলোকে রেডি করব। কতগুলো কুল নিয়েছি, এগুলোকে ধুয়ে বোটাটাকে ছাড়িয়ে নিয়েছি। আর এইরকম পাকা পাকা কুল হলে চাটনিটা কিন্তু খুব ভালো হবে। এখন কুলগুলোকে জাস্ট একটু ফাটিয়ে নেব। পুরোপুরি ফাটাবো না, জাস্ট একটু ফাঁক করে দিলেই হবে, তাহলে চাটনিটা কিন্তু খুব ভালো হবে। সবগুলো কুলকে এইভাবে ফাটিয়ে আগের থেকে নিতে হবে। আর এদিকে মশলাটাও কিন্তু মোটামুটি ভাজা হয়ে আসছে। আর এতগুলো মশলা কিন্তু আমার লাগবে না। এরকম করে মশলা ভেজে রেখে আপনারা কৌটোতে রেখে দিতে পারেন। অনেক কিছু রেসিপির মধ্যে এরকম ভাজা মশলা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। মশলাটা যখন পুরোপুরি ভাজা হয়ে গেল, নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। এখন আমি চাটনিটা বানানো শুরু করব। কড়াইতে 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়েই চাটনিটাকে বানাবেন, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। লঙ্কাটা একটু ভেজে নিয়ে তারপর 1/2 টিস্পুন সরষে দিয়ে দিলাম। সরষেটাও একটু ভাজা করে নিলাম। তারপর এখানে আমি টমেটো নিয়েছি, 2টো বড় বড় টমেটোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। টমেটোটাকে প্রথমে দিয়ে দিলাম। কুলের চাটনিতে টমেটো দিয়ে রান্না করবেন, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে। কুল যদি টক হয় তাহলে টমেটো দিলে টকটা কিন্তু অনেকটাই কেটে যায়। টমেটোটাকে একটু নুন দিয়ে, স্বাদ মতো নুন দিয়ে এটাকে এখন একটু ভাজা ভাজা করে নেব। নুন দিলে টমেটোটা একটু গলেও যাবে তাড়াতাড়ি। একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর কুলগুলোকে দিয়ে দিলাম। কুলগুলোকে দিয়ে টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম। হলদি পাউডারটা দিয়ে এখন কিছুটা সময় কুলটাকে একটু ভাজা করে নেব, যতক্ষণ না হলদি পাউডারের একটু কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে মিষ্টির জন্য আমি গুড় নিয়েছি। আপনারা ইচ্ছা করলে চিনি দিয়েও বানাতে পারেন, তবে গুড় দিয়ে বানালে চাটনিটা কিন্তু খেতেও খুব ভালো হয়। আর গুড় খাওয়া তো চিনির থেকেও ভালো। অনবরত নাড়তে নাড়তে গুড়টা যখন পুরোপুরি গলে গেল, আর আপনারা ইচ্ছা করলে চাটনিটা কিন্তু এইভাবে ঘনও রাখতে পারেন, আবার একটু পাতলাও করতে পারেন। আমি একটু পাতলা করে নেব, তার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এখন চাটনিটাকে ফুটতে দেব। চাটনিটা ফুটতে ফুটতে যখন একটু ঘন হয়ে আসলো, তখন ওই গুঁড়ো করা ভাজা মশলার থেকে 2 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। আর ভাজা মশলাটা দেওয়ার পর বেশিক্ষণ ফুটাবেন না, তাহলে মশলার ফ্লেভারটা কিন্তু চলে যাবে আর আচারের টেস্টটা কিন্তু পাবেন না। তাই মশলাটা দিয়ে জাস্ট একটু মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই কুলের চাটনি একদম রেডি হয়ে গেল। এটা ভাতের সাথে, রুটির সাথে বা শুধু শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।